আর ইনস্ট্রাকশন পাইপলাইনে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের অ্যারিথমেটিক পাইপলাইনে কি ছিল, আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম ছিল। ইনস্ট্রাকশন পাইপলাইনে নরমালি কি থাকবে যে পাইপলাইনের মধ্যে বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন থাকবে। কয়টা ইনস্ট্রাকশন থাকবে আমাদের হচ্ছে মানে টোটাল আমাদের ছয় টাইপের ইনস্ট্রাকশন আছে। তো 6 টাইপের এখানে ইনস্ট্রাকশন থাকবে এবং ওই 6 টাইপের ইনস্ট্রাকশন গুলা আলাদা আলাদা 4টা সেগমেন্টে ভাগ থাকবে। কয়টা সেগমেন্টে ভাগ থাকবে? আলাদা আলাদা 4টা সেগমেন্টে ভাগ থাকবে। তো আমরা এর আগে ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল, তাই না? ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে কি কি পোর্শন ছিল আপনাদের কারো কি মনে আছে? কি কি ছিল বলেন তো? ফেজ, ডিকোড, এক্সিকিউট, আউটপুট বা রেজাল্ট, এই 4টা পোর্শন ছিল না? হ্যাঁ স্যার। আমরা ইনস্ট্রাকশন পাইপলাইনে এই 4টার পরেও আরো কয়েকটা আমাদের সাব অপারেশনস আছে, সেই সাব অপারেশনস গুলো আগে দেখবো। তারপরে আমরা হচ্ছে এই সাব অপারেশনস গুলা কোনটা কোন সেগমেন্টে ভাগ থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তা আমরা প্রথমে আসি হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইনের প্রথম হচ্ছে ইয়াতে আসি আমরা, ঠিক আছে? প্রথম সাব অপারেশন এগুলা কি বলেন তো? এগুলো হচ্ছে সাব অপারেশন, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে সেগমেন্টস, এখন সেগমেন্টস দেখবো এগুলো কোনটা কোন সেগমেন্টসে থাকে সেটা দেখবো। সেগমেন্টস জিনিসটা কি আমাদের মনে আছে? সেগমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট একাধিক বা একটা নির্দিষ্ট সাব অপারেশন যে টাইম ফ্রেমের মধ্যে হয় সেটাকে বলা হয় একটা সেগমেন্ট। যেমন এখন 4টা থেকে 5টা আমরা ক্লাস করছি, ক্লাসে বসছি। তো 4টা থেকে 5টার মধ্যে শুধু কি আপনাদের ক্লাস হচ্ছে? ডিপার্টমেন্টে অন্যান্য ক্লাসরুমে অন্যান্য জায়গাতে আলাদা আলাদা ভাবে ক্লাস হচ্ছে না? তো 4টা থেকে 5টা হচ্ছে সেগমেন্ট, আর বিভিন্ন যে আলাদা আলাদা ক্লাস গুলা হচ্ছে সেগুলো হচ্ছে কি সাব অপারেশন। আর কথা বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো ফেস ইনস্ট্রাকশন আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইনের মধ্যে টোটাল সাব অপারেশনস কয়টা আছে? 6টা। প্রথমটার নাম কি? ফেস ইনস্ট্রাকশন ফ্রম মেমরি। সেকেন্ডটা হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এফআই, ওকে। তারপরটা হচ্ছে ডিকোড দ্য ইনস্ট্রাকশন। ডিকোড দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটাকে কি করতে বলা হচ্ছে? ডিকোড করতে বলা হচ্ছে। তো এইটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে কি? বিআই। এইগুলা কিন্তু সব এক একটা আমাদের ইনস্ট্রাকশন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের কিন্তু পরীক্ষাতে বা একটু পরে আমাদের হচ্ছে এক্সাম্পল যেটা দেখবো সেটা কিন্তু আসবে। তো আমি বলবো যে আপনারা সব এই জিনিসগুলো খাতাতে উঠে নিলে ভালো হবে। একটা গেল ফেস ইনস্ট্রাকশন ফ্রম মেমরি, সেকেন্ডটা হচ্ছে ডিকোড, সরি ডিকোড ইনস্ট্রাকশন গেল একটা, সেটাকে আমরা বলতেছি ডিআই দিয়ে ডিনোট করতেছি, ওকে। তারপরে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সিএ। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস, এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি সিএ। নাম্বার 4 হচ্ছে ফেস দ্য অপারেন্টস ফ্রম মেমরি, আমরা অপারেন্টসটাকে মেমরি থেকে ফেস করি, তো সেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এফও। ফেজ অপারেন্টস কে লিখতে পারি এফও। তারপরে এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ইআই। আর ভেরি লাস্ট হচ্ছে স্টোর দ্য রেজাল্ট ইন দ্য প্রপার প্লেস, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এস আর, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কয়টা আমাদের সাব অপারেশনস হচ্ছে বলেন? 6টা স্যার। এই 6টা সাব অপারেশন আমরা কি বলতেছি এখানে? টোটাল সাব অপারেশন হচ্ছে 6টা। আর সেগমেন্টস কয়টা বললাম? সেগমেন্ট হচ্ছে 4টা। এই যে প্রথমটা যে ফেস ফেস ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট 1, ঠিক আছে? এটা সেগমেন্ট 1 এ থাকে। ডিকোড দ্য ইনস্ট্রাকশন, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস, ডিকোডিং এবং অ্যাড্রেসিং এইটা থাকে হচ্ছে আমাদের দুইটা থাকে একসাথে কোথায়? সেগমেন্ট 2 তে। তারপরে হচ্ছে অপারেশনকে ফেস করা, অপারেটরকে ফেস করা, এটা থাকে হচ্ছে আমাদের সেগমেন্ট 3 তে। তারপরে হচ্ছে এক্সিকিউট এবং রেজাল্ট স্টোর করা, এক্সিকিউট এবং এক্সিকিউশন এবং রেজাল্ট স্টোর করা, এটা থাকে সেগমেন্ট 4 এ। তো এইটার একটু পরে আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখলাম, ইজিলি এটা শিখে যাব, ঠিক আছে? তাহলে আমাদের ইনস্ট্রাকশন সাব অপারেশন কয়টা পাইলাম আমরা? 6টা স্যার। প্রথমটা কি? ফেস ইনস্ট্রাকশন, সেটা কোথা থেকে ফেস করে? মেমরি থেকে ফেস করে। দেন পরেরটা কি? ডিকোড দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে। তারপরটা হচ্ছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস, মানে এই ডিকোড করার পরে অ্যাড্রেসটা ক্যালকুলেট করে, সেই জন্য এটা সেম সেগমেন্টে হয়। তারপরে হচ্ছে ফেস দ্য অপারেন্টস ফ্রম দ্য মেমরি, মেমরি থেকে অপারেন্টস কে ফেস করা, এটা হচ্ছে সেগমেন্ট 3 তে হয়। তারপরে রেজাল্টটা এখান থেকে এক্সিকিউট করা হয় এবং এক্সিকিউটের পরে রেজাল্টটা এখানে স্টোর করা হয়, সেটা হচ্ছে সেগমেন্ট 4 এ আমাদের প্লেসড থাকে। বোঝা গেছে?
আচ্ছা, এখন আমরা এই কাজগুলো আসলে কেন করি এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এবং কিভাবে কাজ করে এটার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো, পাশাপাশি এই সেগমেন্ট গুলা কিভাবে হচ্ছে সেইগুলো একটা দেখবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আসলে এক্সাম্পলটা আমাদের এখানে ওরকম ভাবে লেখা নাই, আমি লিখছি, এটা আসলে অ্যাড করা হয়নি, আমরা একটু পরে এটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এটার নাম দিলাম ধরেন ইনস্ট্রাকশন। এই যে আইএনএসটি দিয়ে আমি বোঝাচ্ছি, এটা একটা নাম হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন 2, এটা হচ্ছে ইনস্ট্রাকশন 3, ঠিক আছে? এটা হচ্ছে ইনস্ট্রাকশন 4। হ্যাঁ, তো এখন আমাদের সাব অপারেশনস কয়টা ছিল বলেন তো? 6টা ছিল। 6টা স্যার। 6টা ছিল। প্রথমটা কি, খাতায় কি উঠাইছেন? হ্যাঁ স্যার, ফেচ ছিল স্যার, ফেচ ফ্রম দ্য মেমোরি। আচ্ছা, প্রথমটাকে আমরা তাহলে কি লিখছিলাম সংক্ষেপে? এফআই, তাই না? একটা গেল, ফেচ ফ্রম মেমোরি। তারপরটাকে কি লিখছিলাম আমরা? ডিকোড। সংক্ষেপে বলছিলাম ডিআই, তাই না? আচ্ছা, গেল। তারপরে কি ছিল বলেন তো? ক্যালকুলেট দ্য অ্যাড্রেস। ক্যালকুলেট দ্য অ্যাড্রেস, এটা কি ছিল? সিএ। ওকে, তারপরটা কি ছিল? ফেজ অপারেন্টস, এফও। ফেজ অপারেন্টস, এটা ছিল এফও। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি ছিল? এক্সিকিউট, কি জানছি, এক্সিকিউট ইনস্ট্রাকশন, এটা ছিল হচ্ছে ইআই। এটা তারপরে ছিল, তারপরে কি ছিল? লাস্টলি ছিল স্টোর দ্য রেজাল্ট, এটা ছিল এসআর। এখন এটাকে আমরা যে আলাদা টাইম ফ্রেমে ভাগ করি, ঠিক আছে? এটাকে আমরা যে আলাদা টাইম ফ্রেমে ভাগ করি, তাহলে এটাকে কি বলতে পারি? 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, পরেরটা 7, দেন 8, দেন 9, দেন 10, দেন 11, দেন হচ্ছে পরেরটা লিখতেছি 12, ভেরি লাস্ট হচ্ছে 12। আচ্ছা, এখন এই হলো আমাদের ইনস্ট্রাকশন, এক সেট ইনস্ট্রাকশন এখানে আছে ধরেন। এখন ইনস্ট্রাকশনে সবসময় 6টা সেটই, 6টা ইনস্ট্রাকশনই কেন পর পর আমাদের সবসময় থাকে? তো আমরা কি জানি, আমাদের হচ্ছে যে কোনো ছোট্ট একটা অপারেশন যদি কম্পিউটারে করতে হয়, আমাদের ইনপুট থেকে আউটপুট পর্যন্ত পুরো প্রসেসটা ফলো করতে হয় না? তো আমাদের ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও সেম। আমাদের ইনস্ট্রাকশনের যে স্টার্টিং এ, যেমন ধরেন আমরা বলতেছি অ্যাড 5, শুধুমাত্র 5কে যদি অ্যাড 5 টু রেজিস্টার R2, তো আমরা R2 রেজিস্টার যদি 5কে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের প্রথম শুরু থেকে এই যে ফেজ থেকে শুরু করে এক্সিকিউশন ইনস্ট্রাকশন পর্যন্ত 4টাই আমাদের ফলো করতে হবে। আমাদের ইনস্ট্রাকশন যতই ছোট হোক না কেন, আমাদের 4টাই ফলো করতে হবে, ঠিক আছে? 4টা সেগমেন্টে ফলো করতে হবে, তার মানে কি আমাদের 6টা ইনস্ট্রাকশনই ফলো হচ্ছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, তারপর 6টা ইনস্ট্রাকশন এখানে লিখলাম, এটা না বুঝলে খুব একটা সমস্যা নেই। ঠিক তার পরবর্তীতে আমাদের ধরেন আর একটা ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? ইনস্ট্রাকশন 2 তে ধরেন একটা ইনস্ট্রাকশন আছে। এখন আমরা এই যে ফেজ ইনস্ট্রাকশন যেখান থেকে শুরু করব, এটা কোথা থেকে শুরু করব বলেন তো? এখান থেকে নাকি এখান থেকে? এফআই থেকে শুরু করবো নাকি ডিআই থেকে শুরু করবো বলেন তো? ফেজ তো F1 থেকে মনে হয় স্যার। আচ্ছা, এখানেই আমি আপনাদের জানতে চাচ্ছিলাম যে আসলে আপনারা কি বলেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ফেস ইনস্ট্রাকশন, খেয়াল করে দেখেন, ফেস ইনস্ট্রাকশন কিন্তু 1 নাম্বার টাইম ফ্রেমে হচ্ছে। তো পরবর্তী টাইম ফ্রেমে সে ফেস ইনস্ট্রাকশনটা এই সেম টাইম ফ্রেমে হইতে পারবে না। সে তার পরের টাইম ফ্রেমে যদি যাই, আমি একটা জিনিস খেয়াল রাখেন, এখানে এফআই লিখলাম, এখানে ডিআই লিখলাম, দেন সিএ, দেন F0, দেন ইআই, দেন এসআর, ঠিক আছে? এটা যদি হয় তাহলে খেয়াল করে দেখেন যে সেম অপারেশন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে হচ্ছে না, প্রত্যেকটা টাইম ফ্রেমে আলাদা আলাদা অপারেশন হচ্ছে। তাহলে এটা কি একটার সাথে আর একটা কি কোলাপস করতেছে না, কোলাইড করতেছে না? বুঝতে পারতেছেন? দেখেন এখানে ফেস, এখানে একটা ইনস্ট্রাকশন শুধুমাত্র 1 নম্বর টাইম ফ্রেমে একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে কি ফেস। 2 নম্বর ইনস্ট্রাকশনে কি আছে? ডিকোড এবং ফেস আছে। 3 নম্বরে কি আছে? ডিকোড আছে, তারপরে হচ্ছে রেজাল্ট ক্যালকুলেট করে অ্যাড্রেসটা রাখতে হবে, সেরকম আছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। ওকে, বোঝা গেছে? তাহলে 3 নাম্বারটা কোথা থেকে শুরু হবে বলুন তো? 3 নাম্বার ইনস্ট্রাকশন কোথা থেকে শুরু হবে? কোথা থেকে শুরু হবে 3 নাম্বার ইনস্ট্রাকশনটা? স্যার 3 থেকে স্যার শুরু হবে। 1 2 3 এখান থেকে শুরু হবে, তাই তো? 3 নম্বর ইনস্ট্রাকশন ডট 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 কোথায় গিয়ে শেষ হবে? এই এসআর এ গিয়ে শেষ হবে। ওকে, আচ্ছা, এখন
আমরা এই জিনিসটা বুঝলাম, ঠিক আছে। এখানে হচ্ছে ডিআই ডট 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 বলতে কি, ডিআই দেন সিএ দেন এফও দেন ইআই সবকিছু কিন্তু এখানে হবে আস্তে আস্তে। এখন আমরা একটা জিনিস আমি বলতেছি যদি আমাদের এখানে কোনো ব্রাঞ্চ কন্ডিশন থাকে, ব্রাঞ্চ মানে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে জাম্প করা, সেটা কন্ডিশনাল জাম্প হতে পারে, আবার হচ্ছে এরর জাম্প হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো কন্ডিশনাল জাম্প যদি হয়, যেমন ধরেন ওদের 4 নম্বর ইনস্ট্রাকশনে একটা জাম্প আছে, এখানে ধরেন 5 এবং 6 নাম্বার টাইম লাইনে সে হচ্ছে টাইম ফ্রেমে সে জাম্প করবে, ঠিক আছে, মানে 5 এবং 6, তাহলে সে কোনরূপ ইনপুট আউটপুট সে 5 এবং 6 সে নিবে না, ডিরেক্টলি 7 নাম্বার থেকে আবার সে আমাদের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করা শুরু করবে। এখন এরপরে সে কোন জায়গা থেকে মানে কোন জায়গা থেকে শুরু করতে পারে বলেন তো? ফেস ইনস্ট্রাকশনের পরে সে কি ডিকোড থেকে শুরু করবে নাকি আবার ফেস থেকে শুরু করবে বলেন তো? স্যার ডিকোড থেকে শুরু করবো, না ফেস থেকেই তো শুরু করবো মনে হচ্ছে। সে আবার ফেজ থেকেই শুরু করবে, সে আবার কোথা ডিকোড থেকে শুরু করবে না, সে আবার ফেজ থেকে শুরু করবে। তার কারণ সে জাম্প দিলে সে কি করে, আমাদের যে প্রোগ্রাম কাউন্টার আছে সেই প্রোগ্রাম কাউন্টারটা আপডেট হয়ে যায়। প্রোগ্রাম কাউন্টারটা কি হয়ে যায়, আমাদের আপডেট হয়ে যায়। যদি প্রোগ্রাম কাউন্টার আপডেট হয়ে যায় তার মানে কি, আমাদের সাথে ফেস ইনস্ট্রাকশন আর কোনো কিছু থাকতেছে না, তাহলে আবার ফেস ইনস্ট্রাকশন দেন ডিকোড দেন হচ্ছে অ্যাড্রেস দেন হচ্ছে এফও ইআই দেন আবার কি এস আর সবগুলো হবে, ঠিক আছে। সেম ভাবে যদি ধরেন আমাদের আমাদের এখানে যদি পরপর দুইটা ব্রাঞ্চ থাকে, যেমন হচ্ছে এখান থেকে এফ আবার শুরু করলো, এফ আই এখান থেকে হলো, দেন এখানে দুইটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে, দেন আবার এফ আই আসলো, ফেস করলো, ফেসের পরে আবার দেখা যাচ্ছে যে আমাদের দুইটা টাইম ফ্রেমে ব্রাঞ্চ আছে। তো দুইটা টাইম ফ্রেম যদি ব্রাঞ্চ থাকে তাহলে সে দুইটা টাইম ফ্রেম স্কিপ করে আবার সে ফেস থেকে শুরু করে তার যে বাকি যে 6টা ইয়া আছে সেইগুলো সে আবার ফলো করবে। বোঝা গেছে? বুঝতে পারলেন স্যার ম্যাডামরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে আমরা যে এখানে একটা এক্সাম্পল দেখলাম, ঠিক আছে, আমরা যে এখানে একটা এক্সাম্পল দেখলাম, তো এই এক্সাম্পলটা আসলে আমাদের এই ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, দেখতে এখানে ঠিকঠাক আছে কিনা। আমাদের প্রথমে কি বলতেছে, ফেজ ইনস্ট্রাকশন ফ্রম মেমরি সেগমেন্ট 1। আমাদের সেগমেন্ট 1 কি ছিল, সরি সেগমেন্ট 1 বলতেছি, আমাদের ইয়া কি ছিল, আমাদের সাব অপারেশন প্রথমটা কি ছিল, ফেজ ইনস্ট্রাকশন ফ্রম মেমরি। তো ঠিক আছে, মেমরি থেকে আমরা ফেজ করে ফেললাম, এটা হলো আমাদের সেগমেন্ট 1 গেল। সেগমেন্ট 2 কি ছিল, ডিকোড ইনস্ট্রাকশন এন্ড ক্যালকুলেট ইফেক্টিভ অ্যাড্রেস। আমরা ডিকোডও করলাম, তারপরে ইফেক্টিভ অ্যাড্রেসটা ক্যালকুলেট করলাম। ওকে, এটা গেল হচ্ছে আমাদের সেগমেন্ট 2। এখন সেগমেন্ট 2 এর পরে ব্রাঞ্চ আসতে পারে, ঠিক আছে। ব্রাঞ্চ মানে কি, এই যে একটা লাফ আসতে পারে, যদি লাফ না আসে, যদি না আসে তাহলে আমরা কি ডিরেক্টলি কোথায় যাব, সেগমেন্ট 3 তে যাব। সেগমেন্ট 3 তে কি আছে, ফেস অপারেন্ট ফ্রম মেমরি। তারপরে কি করব, সেগমেন্ট 4 থেকে আমরা এক্সিকিউট করে দেবো রেজাল্টটা। রেজাল্ট যদি এক্সিকিউট করে দিলাম, ঠিক আছে, এক্সিকিউট ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে দিলাম। এখন এখানে যদি আমাদের রং ইনফরমেশন যদি থাকে, আমাদের যদি কোনো কিছু ভুল থাকে, যদি ইন্টারাপশন থাকে, যদি এরর থাকে, তাহলে কি করব, আমার যদি এরর না থাকে তাহলে কি হবে, আমাদের 4 নাম্বার এক্সিকিউশনের কাজ শেষ, ইনস্ট্রাকশনের কাজ শেষ, তাহলে সে ঘুরে আবার কোথায় চলে যাবে, আবার সে ফেস ফ্রম মেমরি মানে আবার শুরুতে চলে যাবে। আচ্ছা, এখানে ফেস ইনস্ট্রাকশনের পরে আমরা এখানে আরেকটা জিনিস লিখে ফেলবো, সেটা হচ্ছে স্টোর দ্য রেজাল্ট, ঠিক আছে। ফেস ইনস্ট্রাকশনের সাথে আমরা একটা কি লিখে ফেলবো, স্টোর দা রেজাল্ট, ঠিক আছে। তারপর রেজাল্ট লিখে ফেলবো। তারপর যদি আমাদের ইন্টারাপশন যদি না থাকে তাহলে কি হবে, আবার যেহেতু 4টা সেগমেন্ট আমাদের শেষ, 4টা সেগমেন্ট মানে আমাদের 6টা অপারেশন শেষ, আবার সে প্রথম ফিরে যাবে। যদি ইন্টারাপশন থাকে তাহলে আমরা ইন্টারাপ্টটাকে কি করবো, হ্যান্ডেল করবো। ইন্টারাপ্টটা হ্যান্ডেল করার পরে আমাদের কি হবে, আমাদের হচ্ছে প্রোগ্রাম কাউন্টারটা কি হবে, প্রোগ্রাম কাউন্টারটা আপডেট হবে। এই একরকম গেল আমাদের ইন্টারাপ্ট হ্যান্ডেলিং থেকে। এবার ব্রাঞ্চে নো বলছিলাম, ব্রাঞ্চ যদি ইয়েস হয় তাহলে কি হবে, আমাদের প্রোগ্রাম কাউন্টারের যে রেজাল্ট আছে সেটাকে আপডেট করবে। তখন কি হবে, এই যে দেখেন, ব্রাঞ্চ যদি নো, যদি ব্রাঞ্চ যদি ইয়েস হয় তাহলে 1 নম্বর সেগমেন্ট বা 2 নম্বর সেগমেন্ট, যে না সেগমেন্ট থেকে আসুক না কেন, আমাদের এই ফেস ইনস্ট্রাকশন, ঠিক আছে, অলওয়েজ ব্রাঞ্চ কোথায় হবে, ফেস ইনস্ট্রাকশনের পরে অলওয়েজ ব্রাঞ্চ, ঠিক আছে। তো ফেস ইনস্ট্রাকশন মানে প্রথম সেগমেন্টটা ঠিকঠাক পারফর্ম করছে, সেকেন্ড যখন হচ্ছে সেকেন্ড সেগমেন্টে ফেস ইনস্ট্রাকশন আসবে, তখনই আমাদের এই ব্রাঞ্চটা আসার সাথে সাথে আমাদের প্রোগ্রাম কাউন্টারটাকে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে কি হবে,
আপডেট হয়ে যাওয়া মানে কি আবার প্রথম দিকে হচ্ছে সেগমেন্ট প্রথমে চলে চলে আসে, প্রথম সেগমেন্টে যদি চলে আসে তাহলে কি এফ আই থেকে সে স্টার্ট করে আবার কোথায় যাবে, এফ আই এ যাবে, যে ব্রাঞ্চ চলে আসে তারপর এটা আমাদের পাইপটা তারপরে এমটি হয়ে যাবে, এমটি হয়ে গেলে আবার সেগমেন্ট 1 থেকে সেগমেন্ট 4 এর এই যে একটা সাইকেল, এটা অলওয়েজ চলতেই থাকবে আনলেস যতক্ষণ না আমাদের পাইপটা একদমই এমটি এবং আমাদের হাতের কোনো কিছু নাই। বোঝা গেছে? যদি না বুঝেন তাহলে কোশ্চেন করেন, আমি আরেকবার বুঝাই দিচ্ছি যদি কোনো জায়গাতে আপনাদের ইয়া থাকে। বুঝতে পারছেন সবাই নাকি শুনতেছেন না কোনটা? শুনতেছি স্যার, একবার স্যার আবার রিভাইজ দিতে হবে, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবো স্যার। রিভাইজ তো আপনি দিবেন, আমি কি রিভাইজ দিয়ে দিব আপনাকে? মানে আমাদের কথা বলতেছি, রিভাইজ দিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের ইনস্ট্রাকশন পাইপলাইন, ঠিক আছে? ইনস্ট্রাকশন পাইপলাইনের এক্সাম্পল ছিল হচ্ছে এইটা, আমি এটা খাতায় লিখে এখানে অ্যাড করে দিব। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি পাইপলাইনিং এর চ্যাপ্টার। পাইপলাইনিং এ বেসিক্যালি তেমন কিছুই আর নাই, এগুলা পড়লে আশা করি পাইপলাইনিং এর চ্যাপ্টারটা ভালোভাবে কভার হয়ে যাবে। রেকর্ড কি চলতেছে না নাকি?